মিরিঞ্জা ভ্যালি, মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বান্দরবন জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট উপরে অবস্থিত। পাহাড় ও সবুজে ঘেরা এই ভ্যালি প্রকৃতি প্রেমীদের কাছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপভোগ করাবো মিরিঞ্জা ভ্যালির নৈসর্গিক সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। আজ আমরা যাচ্ছি বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি। যাওয়ার পথে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব সবকিছু খুঁটিনাটি ব্যাপার। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আপনারা কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি খাবেন, সবকিছুই আপনাদের খুঁটিনাটি শেয়ার করা হবে আজ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের যাত্রা। আমরা খুলনা থেকে ইমাদ পরিবহনের বিজনেস ক্লাস বাসে করে চকরিয়ার উদ্দেশ্যে রওনা করি। আমাদের প্রতি সিটের ভাড়া ছিল ১৬০০ টাকা। ঢাকা থেকে যেতে চাইলে চকরিয়া পর্যন্ত ভাড়া পড়বে ৯০০ থেকে ৯৫০ টাকা করে। দীর্ঘ ১২ ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছালাম চকরিয়া। এখন বাজে সকাল ৬টা ২৫। আমরা এখন এসে পৌঁছালাম চকরিয়াতে। এখান থেকে আমরা যে কোনো একটি গাড়ি ধরে আমরা যাব মিরিঞ্জা বাজার। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে রাজু, মারজান, দুর্জয়। এখন আমরা এখানে একটি চাঁদের গাড়িতে করে আমরা মিরিঞ্জা বাজারে যাব। আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করেছি। গাড়িটি মোট ১৩০০ টাকায় রিজার্ভ করেছিলাম আমরা। নারায়ণগঞ্জ থেকে আসা একটি গ্রুপও আমাদের সঙ্গে অ্যাড হয়েছিল। মোট ১০ জন ছিলাম আমরা। আপনারা লোকালভাবেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ৮০ টাকা করে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলতে থাকলো আমাদের গাড়িটি। চারিদিকে অপরূপ সৌন্দর্যে ছেয়ে আছে পাহাড়, আকাশ ও মেঘ। এ যেন এক সৌন্দর্যের লীলাভূমি। হাত জমে যাচ্ছে, ভিডিও করতেও কষ্ট হচ্ছে, তারপরেও এই সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি। বেশি কথা না বলে আপনারা সৌন্দর্যটা দেখতে থাকুন। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইয়াংছা আর্মি ক্যাম্পে। আমাদের সকলের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আবারও ছুটে চলল আমাদের গাড়ি মিরিঞ্জা বাজারের দিকে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম মিরিঞ্জা বাজার। এখন এখান থেকে আমরা যাব আমাদের যে রিসোর্টটা বুকিং করা আছে মিরিঞ্জা ভ্যালিয়ান রিসোর্টে। আমরা সকালে এখনো কিছু খাইনি, আমরা কিছু খেয়ে তারপরে এখান থেকে রওনা দিব। এখন কিছু খেয়ে নেই। এই দোকানে জনপ্রতি ৫০ টাকা করে আমরা খেয়েছিলাম সকালের খাবার। কোথায় বাড়ি আপনাদের? দিনাজপুর পঞ্চগড়। এখানে কি করেন? এইখানে থাকি। এখানে থাকেন? এইখানে আমি 40 বছর ধরে আছি। 40 বছর ধরে? হ্যাঁ, এর সাথে আমরা আছি। এখন এখানে ঠান্ডা কেমন? এখানে ঠান্ডা নাই। ঠান্ডা নাই? এখানে ঠান্ডা নাই। হ্যাঁ, আমরা নিচ থেকে যখন উঠলাম দেখলাম অনেক ঠান্ডা, কিন্তু উপরে যত উঠতেছি তখন আরো আপনার এইখানে ঠান্ডা নাই, ঠান্ডা কম। একটা কম্বল দিয়া শীতটা কই ঠান্ডা। এই রাস্তা ধরেই আমরা এখন যাব আমাদের রিসোর্টের দিকে। রাস্তায় প্রচণ্ড ধুলা থাকার কারণে এক পর্যায়ে আমি মাস্ক পরে নিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের একটি ভিউ দেখাই, দেখুন। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে।
এটাই আমাদের রিসোর্ট মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই দিক থেকে যে রাস্তাটা চলে গেছে এটি গেছে অন্য রিসোর্টের দিকে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি একটু সকাল সকাল। এখানে চেক আউটের টাইম 11টায়। আমরা এখন অপেক্ষা করছি আমাদের যে ঘরটা বুকিং দেওয়া আছে সেই ঘরে যে গেস্টরা আছে তারা চেক আউট করবে, তারপর আমাদের চেক ইন করতে হবে। ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। একটু কফি নিলাম, কফি খাচ্ছি। পাহাড়ে বসে কফি খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, অবশেষে আমরা রুম পেয়েছি। আমরা এখন চেক ইন করছি। আমরা যাচ্ছি আমাদের পড হাউসের দিকে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেন্ট। এই টেন্ট গুলোর ভাড়া পড়বে আপনার 3 বেলা খাওয়া সহ 1000 টাকা। আর এই যে সামনের যে পড হাউসটা, এটাই আমরা একদিনের জন্য বুকিং করেছি। বুকিং করা রুম এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমার 2 ছোট ভাই অলরেডি রুমের ভিতর আছেন ওরা। আর এটি হচ্ছে আমাদের একদিনের জন্য বুকিং করা হয়েছে। এটিকে এরা, এই রিসোর্টে যারা আছেন, এরা পড হাউস নামেই ডাকেন। আর আমরা একদিনের জন্য এই রুমটা বুকিং নিয়েছি। এটির ভাড়া পড়েছে আমাদের 2000 টাকা। আর খাওয়া খরচ আলাদা, 3 বেলা খাওয়ার 700 টাকা করে। এরা আজকে দুপুরে, রাতে বারবিকিউ, আর সকালে এরা ব্রেকফাস্ট দিবে। বন্ধুরা, আমরা যে রুমটা পেয়েছি আপনাদের দেখাতে চাই। রুমটার ভিউটা অনেক সুন্দর, আপনারা একটু দেখুন। এখানে একটি দোলনা আছে খুব সুন্দর। যারা এখানে ঘুরতে আসেন তারা দোলনায় দোল খেতে খেতে সময় কাটান। দোলনাটি সুন্দর, আর দোলনা থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। খাবারের সঙ্গে দিয়েছে এটা কি, এটা হচ্ছে মুরগির মাংস। আর আলু ভর্তা। এটা হচ্ছে বেগুন ভর্তা। এটা কি, আলু ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা। আর এই যে ভাত দিয়েছে, এটা হচ্ছে আমাদের দুপুরের প্যাকেজের খাবার। সঙ্গে একটা ডিমও আছে দেখছি। মারজান, খাবারের স্বাদ কেমন? দাদা, খাবার হিসেবে ঠিক আছে, মোটামুটি ঘরোয়া পরিবেশে রান্না। ঠিক আছে। রাজু, খাবারের স্বাদ কেমন? ভালো দাদা, খারাপ না, চলে। এবারে বেগুন ভর্তাটা ট্রাই করে দেখি। না, ভালো। মাংস দিয়ে খেয়ে দেখি। মোটামুটি খারাপ না। আমরা অনেক ট্রাভেল ভিডিওতে যেটা শুনেছিলাম যে খাবারের মান ততটা ভালো না, কিন্তু আমাদের ক্ষেত্রে তেমনটা হয়নি। আমরা যেটা খাচ্ছি খাবারের মান যথেষ্ট ভালো। এখন বাড়ির মতো তো খাবার হবে না, যেহেতু পাহাড়ি অঞ্চল, যেটা অনেকটা টেনশনে ছিলাম যে খাবার কেমন কি হয়। তবে খাবারটা ভালো পেয়েছি। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে
দুপুরের খাবার খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আমাদের পাশের একটি রিসোর্টে। আমরা ওখান থেকেও একটু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই পাশের এই রিসোর্টটিতে যাব এখন। তারপরে গিয়ে আপনাদের ওখানে ভিউটা আমরা দেখাচ্ছি। দুপুরে খাবারের আগে আমরা গিয়েছিলাম মাতামুহুরী নদী ঘুরতে। সেই ভিডিও আপনাদের পরবর্তী পর্বে দেখানো হবে। ততক্ষণে আমার এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমাদের ব্যাড লাক, এখানের এদের নিয়ম সকাল 8টার পূর্বে এবং সন্ধ্যা 5টার পর প্রবেশ নিষেধ। এসে দেখতে পাচ্ছেন তাদের সাইনবোর্ড দেওয়া আছে। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু আমাদের কোনো রিকোয়েস্ট তারা শুনলো না। তারা বললো এখন কোনো এন্ট্রি করা যাবে না। তো আর কি করার, চলুন তাহলে আমরা আমাদের রিসোর্টেই ফিরে যাই। ওখান থেকে আমরা যে ভিউটা নেওয়ার নিব, তবে এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সানসেটের একটা ভিউ। দেখুন, সানসেটের একটা ভিউ দেখা যাচ্ছে। রিসোর্টে রাতে বারবিকিউ করা হয় এবং সেই সাথে সাথে জমে ওঠে গানের আড্ডা। রাতের খাবার আমরা শেষ করে চলে যাই আমাদের পড হাউসের দিকে। রাতে আবারও একবার জমে ওঠে গানের আড্ডা। শুভ সকাল বন্ধুরা, মিরিঞ্জা ভ্যালিতে দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম। এখন বাজে ভোর 5:53। আমি একটু আর্লি উঠে গেছি। এখন আমরা সূর্যোদয় দেখব এবং মিরিঞ্জা ভ্যালির যে প্রধান যে আকর্ষণ, সেই মেঘের খেলা দেখব আমরা। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি আজকে সূর্যোদয় এবং মেঘ এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এই বন্ধু মায়া, মায়ার ভাদনে বন্ধু হারিয়ে যাব। বন্ধু দেখা যাবে, পিনিক নেমও যাবে, কিন্তু বন্ধু ছোঁয়া যাবে না। আই লাভ মিরিঞ্জা ভ্যালি।